সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে। মনে করুন স্বাভাবিকভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এর মাঝে অন্য একজন ব্যক্তি আপনার পাশাপাশি সেম অ্যাকাউন্ট ব্যবহার করছে, তাহলে কেমন হবে? এটা কতটুকু ভয়াবহ হতে পারে বলেন তো? আসলে আপনি যত মেসেজ করবেন সেই হ্যাকার সবগুলো মেসেজ ইনস্ট্যান্টলি দেখতে পারবে। সে স্ক্রিনশট হোক বা অন্যান্য জায়গায় সে রেকর্ড করতে পারবে। আবার পাশাপাশি সে আপনার যে কোনো একটা ফ্রেন্ড লিস্টে বা যে কোনো ব্যক্তিকে আপনার অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠিয়ে ডিলিটও করে দিতে পারবে। আপনি কিন্তু টেরও পাবেন না যে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ একজন হ্যাক করে পাশাপাশি ব্যবহার করছে এবং আপনার এরকম ক্ষতি করে আসছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার সব ধরনের অ্যাক্টিভিটি সব কিছু আসলে নজরদারিতে থাকবে এবং আপনার প্রাইভেসি বলতে বা সিকিউরিটি বলতে আসলে কিছুই থাকলো না। আমার জানা মতে এই ধরনের সমস্যা অলরেডি অনেকে ফেস করছেন, ভবিষ্যতেও ফেস করতে হবে। আজকের ভিডিওতে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অজান্তেই অন্য কোনো ব্যক্তি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে এবং এর পাশাপাশি সে কি আপনার সব কিছু দেখে ফেলছে। নিত্যদিনের মতো আইটেক স্কুলের পক্ষ থেকে বেসিক ভাই হিসাবে আপনাদের সাথে থাকছি আমি হাসানাত গাজী। চলুন কাজের কথায় আসি। প্রথমত আপনাকে অনুধাবন করতে হবে যে আপনার অবর্তমানে অন্য কেউ কি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ দেখায় কিনা বা ফেসবুক অ্যাকাউন্টে কোনো মেসেজ পাঠালে সেটা ডেলিভার হয় কিনা। ধরেন আপনার ফোন, আপনার ল্যাপটপ, ডেস্কটপ সব জায়গায় আপনার ইন্টারনেট কানেকশন আপনি অফ রেখেছেন বা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছেন না, তবুও মেসেজ পাঠালে সেটা ডেলিভার হয়ে যাচ্ছে বা সেটা অটোমেটিক সিন হয়ে যাচ্ছে বা দেখা যায় মাঝে মাঝে দেখবেন কোনো একটা মেসেজের পুরো হিস্টোরি ডিলিট হয়ে গিয়েছে। এটা একটা কমন সেন্সের বিষয়, তবু আমি আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিলাম, কারণ অনেক সময় এই ধরনের কাজ হবে খুবই এটা নজরে আসার মতো। সেক্ষেত্রে এটা দেখে আপনি বুঝতে পারবেন। এটা একেবারে সিম্পল একটা বিষয় ছিল, একবার চেষ্টা করে দেখতে পারেন। দ্বিতীয়ত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে অ্যাক্টিভিটি লগ দেখবেন। তো সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম ফেসবুকে গিয়ে আপনার প্রোফাইলে যাবেন। আমি আমার প্রোফাইলে গেলাম। এখানে আপনি 3 ডট মেনু এর একটা অপশন পাবেন, অর্থাৎ এইখানে যদি আপনি একবার ক্লিক করেন আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে অ্যাক্টিভিটি লগের। সো অ্যাক্টিভিটি লগে যদি আপনি ক্লিক করেন আপনি সর্বশেষ বা আর কি অতীতে আপনি কোথায় লাইক দিয়েছেন, কোথায় কমেন্ট করেছেন বা অন্য যেই কার্যকলাপগুলো আছে এখানে আসলে সেই সব কিছু এখানে দেখাবে। তো এই ক্ষেত্রে যদি আপনি একটু দেখে নেবেন যে আসলে এই বিষয়গুলো আপনি করেছেন কি না, আপনার অ্যাকাউন্ট থেকে যে অতীত কার্যকলাপ সব কিছু এখানে একটু ধীরে ধীরে দেখতে পারবেন আর কি। আর আর তাছাড়াও আপনি একটু আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার যেই নিক নেম এবং আপনার যেই ডেট অফ বার্থ, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে একটু দেখতে হবে যে সেগুলো কোনো পরিবর্তন হয়েছে কি। তৃতীয়ত আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোথা থেকে কোন ডিভাইসে লগ ইন হয়েছে সেই হিস্টোরিটি আপনাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি ফেসবুকে গিয়ে 3 লাইন যে মেনু রয়েছে সেখানে যাবেন। একটু স্ক্রল করলে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারেই সেটিংসের একটা অপশন রয়েছে, এখানে যাবেন। এর নিচে সিকিউরিটির আন্ডারে সিকিউরিটি অ্যান্ড লগ ইন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে হোয়ার ইউ লগড ইন এই একটা অপশন রয়েছে, এখানে আপনি সি অলে দিবেন এবং সি অলে যদি আপনি দেন এখানে আপনি কিন্তু আপনার লাস্ট যেখানে লগ ইন আছে এবং কোথা থেকে লগ ইন হয়েছে এগুলো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। যেমন আমার উইন্ডোজ পিসি, এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে, এরপর হচ্ছে গ্যালাক্সি নোট 3 বর্তমানে ঢাকা বাংলাদেশ থেকে। তো এইরকম আর কি আপনাকে লোকেশন দেখাবে এবং আপনার ডিভাইসের নাম দেখাবে, অন্যান্য সব কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে ডিভাইস এবং লোকেশন এই বিষয়গুলো। একটু আগে যে 3টি পয়েন্ট বলেছি এগুলো দেখার পর যদি আপনি সন্দেহজনক সামান্য একটি অংশও যদি পান, সামান্য কিছু যদি আপনি সন্দেহজনক দেখেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ কিছু স্টেপ নিতে হবে। যেমন ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করা, সেশনগুলো সব রিমুভ করে দেওয়া, অ্যাকাউন্টটাকে আরও সিকিউর করা। এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত একটা ভিডিও আসবে খুব দ্রুত, মানে আপনারা অবশ্যই সেক্ষেত্রে চ্যানেলের সাথে থাকতে হবে। আপনি যদি 2020 সালের আগস্ট মাসের পরে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো জাস্ট ভিডিও ডেসক্রিপশন অথবা ভিডিওর নোট সেকশন চেক করুন, তাহলে আপনি সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যদি অনলাইনে নিরাপদ থাকতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই এই ধরনের সিকিউরিটি, এই ধরনের হ্যাকিং থেকে মুক্ত থাকতে আইটেক স্কুলের যে সাইবার নিরাপত্তা কোর্স রয়েছে সেটিতে অংশ নেবেন। খুব দ্রুত সবগুলো কন্টেন্ট আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো বিনামূল্যে আপনি যদি এই কোর্সে অংশ নিতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা গুগল প্লে স্টোর থেকে আইটেক স্কুল যে অ্যাপ রয়েছে সেটি ইনস্টল করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আইটেক স্কুলের নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজাতে ভুলবেন না। আইটেক স্কুলের ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।